পশ্চিমবঙ্গের অন্তর্গত সকল আয়ুষ স্বাস্থ্য মিত্রদের জানাই শুভ সন্ধ্যা। আজকে সকাল 11:30 আমি আপনাদের জন্য একটি মক টেস্টের ব্যবস্থা করেছিলাম। সেই মক টেস্টে অনেকেই অংশগ্রহণ করেছিলেন। যারা অংশগ্রহণ করেছিলেন তারা কত নম্বর পেলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা অংশগ্রহণ করেননি এখনও তারা আগের ভিডিওটি থেকে মক টেস্টটি দেন এবং মক টেস্টের রেজাল্ট অর্থাৎ মক টেস্টের উত্তরপত্র এই ভিডিওটি থেকে চেক করে কত নাম্বার পাচ্ছেন আপনারা এই কমেন্টে জানাবেন। তাহলে চলুন মক টেস্টের উত্তরপত্র নিয়ে আলোচনা করা যাক। আপনাদের মক টেস্টে যে 1 নম্বর প্রশ্নটি ছিল, সি বাকথর্ন কোন গণভুক্ত উদ্ভিদ? উত্তর হবে হিপোপে। হিপোপে শব্দের গ্রিক অর্থ কী? চকচকে ঘোড়া। এবারে 3 নম্বর প্রশ্ন ছিল, সি বাকথর্নের উৎপত্তি কোথায় হয়েছে বলে মনে করা হয়? উত্তর হবে বি, হেংদুয়ান পর্বতমালা ও পূর্ব হিমালয়। প্রশ্ন নম্বর 4, সি বাকথর্ন প্রাকৃতিকভাবে কিভাবে ছড়িয়ে পড়ে? উত্তর হবে বি, পাখি ও নদীর মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রশ্ন নম্বর 5, সি বাকথর্ন সবচেয়ে ভালো জন্মায়? উত্তর হবে বি, কঠিন পরিবেশ যেমন খরা ও ঠান্ডায়। প্রশ্ন নম্বর 6, সি বাকথর্ন কোনটি কমায়? উত্তর হবে প্লেটলেট জমাট বাঁধা। এবারে 7 নম্বর প্রশ্ন ছিল, সি বাকথর্ন সাহায্য করে? উত্তর হবে বি, রক্তচাপ কমাতে। তারপর প্রশ্ন নম্বর 8, সি বাকথর্ন কোনটি কমায়? উত্তর হবে বি, রক্তের চর্বি বা লিপিড কমায়। এবারে 9 নম্বর প্রশ্ন ছিল, সি বাকথর্ন নরম করে? উত্তর হবে সি, রক্তনালী। 10 নম্বর প্রশ্ন ছিল, মাইকার্ডিয়াল হাইপারট্রফি উন্নতি মানে হলো? উত্তর হবে বি, হৃদপেশি। এবারে 11 নম্বর প্রশ্ন হলো, সি বাকথর্ন দূর করে? উত্তর হবে বি, রক্তের বর্জ্য। এবারে প্রশ্ন নম্বর 12 হলো, কোন উপকারিতা সরাসরি স্ট্রোকের ঝুঁকি কমায়? উত্তর হবে এ, প্লেটলেট জমাট বাঁধা রোধ করে। এবারে প্রশ্ন 13 নম্বর হলো, সি বাকথর্নের অ্যাডাপ্টিবিলিটি মানে কি? উত্তর হবে বি, কঠিন পরিবেশে খাপ খাওয়ানোর ক্ষমতা। প্রশ্ন নম্বর 14, চকচকে ঘোড়ার গল্প কোন সংস্কৃতির সাথে যুক্ত? উত্তর হবে বি, প্রাচীন গ্রিক। এবারে প্রশ্ন নম্বর 15 ছিল, ভারতে সি বাকথর্ন কোথায় বেশি পাওয়া যায়? উত্তর হবে হিমালয় পার্বত্য অঞ্চলে। এবারে প্রশ্ন নম্বর 16, কোন ভিটামিন সি বাকথর্নে প্রচুর পরিমাণে নেয়? উত্তর হবে ভিটামিন কে। এবারে প্রশ্ন নম্বর 17 হলো, কোন ফ্যাটি অ্যাসিড সি বাকথর্নে পাওয়া যায়? উত্তর হবে এ, ওমেগা ফ্যাটি অ্যাসিড। এবারে প্রশ্ন ছিল 18 নম্বরে, আয়ুর্বেদ অনুযায়ী সি বাকথর্ন উন্নতি করে? উত্তর হবে বি, ত্বকের স্বাস্থ্য। এবারে 19 নম্বর প্রশ্ন হচ্ছে, সি বাকথর্ন কোনটি কমায়? উত্তর হবে এ, প্রদাহ। এবারে 20 নম্বর প্রশ্ন হচ্ছে, সি বাকথর্ন কোন অঙ্গের কার্যক্ষমতা বাড়ায়? উত্তর হবে এ, লিভার। এবারে প্রশ্ন ছিল 21 নম্বরে, সি বাকথর্ন ভূমিকা রাখে? উত্তর হবে বি, রক্তে শর্করা নিয়ন্ত্রণে। এবারে প্রশ্ন নম্বর 22 হচ্ছে, আয়ুর্বেদে সি বাকথর্নে কেমন ভেষজ বলা হয়? উত্তর হবে স্বাস্থ্য রক্ষাকারী ভেষজ। এবারে প্রশ্ন নম্বর 23, সি বাকথর্ন কিভাবে হার্ট অ্যাটাক প্রতিরোধ করে? উত্তর হবে বি, রক্ত জমাট বাঁধা কমিয়ে। এবারে 24 নম্বর প্রশ্ন হলো, রক্তনালী নরম হওয়া মূলত কোন রোগ প্রতিরোধ করে? উত্তর হবে বি, অ্যাথেরোস্ক্লেরোসিস। এবারে তোমাদের 25 নম্বর প্রশ্ন ছিল, সি বাকথর্ন ডিটক্সিফায়ার হিসাবে কাজ করে কোন কারণে? উত্তর হবে অ্যান্টিঅক্সিডেন্ট। প্রশ্ন নম্বর 26 ছিল, কোন হিমালয় অঞ্চল সি বাকথর্নের প্রাকৃতিক আবাসস্থল? উত্তর হবে পূর্ব হিমালয়।
এবারে তোমাদের 27 নম্বর প্রশ্ন ছিল অভিযোজন ক্ষমতা নিয়ে কোন বক্তব্য মিথ্যা। এখানে উত্তর হবে সি, কেবল উর্বর মাটি প্রয়োজন। এবারে প্রশ্ন 28 নম্বর ছিল সি, বাকথন কোন দেহ ব্যবস্থার জন্য সবচেয়ে বেশি উপকারী। উত্তর হবে এ, রক্ত সঞ্চালন ব্যবস্থা। এবারে তোমাদের 29 নম্বর প্রশ্ন ছিল ঐতিহাসিক নাম হিপোপি কাকে গুরুত্ব দেয়। এটা উত্তর হবে এ, ঘোড়াদের চকচকে ও স্বাস্থ্যবান করা। এবারে প্রশ্ন নম্বর 30 অর্থাৎ তোমাদের শেষ প্রশ্ন ছিল সি, বাকথন কোন অ্যান্টিঅক্সিডেন্টে বিশেষভাবে সমৃদ্ধ। উত্তর হবে বি, ভিটামিন সি। আজকের মক টেস্টের প্রশ্নপত্র কেমন ছিল তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কত নম্বর পেলেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আরও যে সমস্ত এএসএম আছে যারা এই ভিডিও পাচ্ছে না, আপনারা এই ভিডিও ওনাদের কাছে শেয়ার করুন যাতে ওনারাও এক্সামটি বা মক টেস্টটি দিতে পারে এবং নিজেদেরকে যাচাই করতে পারে। নমস্কার, সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।